বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয়ের আগে জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, মারামারি করবে, ক্ষমতা পাইলে ছাড়তে চাইবে না, ক্ষমতা যাওয়ার পরে আবার পালাই যাবে। মানুষ বানাবেন, ঝগড়া বিবাদ করবে, একজন আরেকজনের জমিন দখল দিয়ে ফেলবে, সারাদিন কষ্ট করে মানুষগুলো যাই কামাই করবে, ওখানে সাদা বাজরা সাদা নেওয়ার জন্য দাঁড়াই থাকবে। ঠিক কিনা? মানুষ বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা আপনার তাসবিহ তাহলিল জিকির আজকারের জন্য আমরাই কি যথেষ্ট না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা মানলেন না, তাদের কথা শুনলেন না। বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয়? হ্যাঁ, এই ছেলে, এই বসো, এদিকে আসো। আরে যেহেন তুই গেছো, হ্যাঁ নয় তে মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না, সিফা দিয়া বইয়া থাক। তুই নমুনাটা দেখতাছ, তা কি দেখতে আছে? একটা আওয়াজ কইরা কইয়া, হ্যাঁ, খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, খাওয়াইনা যদি দুর্বল হয় শাহিদারি কিন্তু রাগ হয়। আপনি 50 জনকে শাহিদারি করতে আছেন, প্রথম জারি দিয়া গেছেন, হেতে যা দিয়া গেছিলেন এই দিয়ে তেল আরে সারে খাইতে পারে না। হ্যাঁ বেড়া আবার ফিরাই সেটা দেখে যেতে দিলে আরে উঠ বেড়া খাইতে পারছ বইয়া রইছো তো। হেন এটা স্বাভাবিক জিনিস। তা আমি যেই দিয়ে দিমু আপনার টান দিয়ে আমার কথা বার করিয়া একবারে লগে লগে ঢুক গিল্লা লাইবেন, ওনার মতো নিচের দিকে চাইয়া তখনের কোনো দরকার নেই। আমিন কর। আমি আমার এই একটা রোগ, আমি এটা লেগে ডাক্তারও দেখাইছি যে এই মানুষের কথা না কইলে আমার দিকে চাইয়া না থাকলে আমার দিকে মন খারাপ হইয়া যায়। ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না, এটা আপনার লগে যাইব। এটা রোগ ভালো না, রোগ না, সেটা আপনারা আমার একটু সহজে, আপনারাই আমার চিকিৎসা। আপনারা যদি খাওয়ান নন, শাহিদারটা খারাপ না, একটু ধৈর্য ধরে বন আইতে আসছে। সুবহানাল্লাহ কয় না রে? আরে জুড়ে কো সুবহানাল্লাহ। এটা সব মরহুম মরহুম ফলাফল নেই, সামনে দিয়ে বুঝুক করতে তোরা ফলাফান বেড়া আওয়াজ দিবি যেন সামিয়ানা বেড়ে আমার দিদি সেরেট করে সিরিয়াস গায় কি তো হইছে মরহুম তে লড়েও না সরেও না, তোর এই বয়সেই কারবার ভরে দিয়া কেমনে যাইব আল্লাহ জানে। আমিন কর, জোরে কর। মাশাআল্লাহ মোটামুটি হইতে আছে। আপনিও কইয়া আপনারা খাওয়াই আল্লাহ, এবার যেন জোরে কইতে পারে লগে বয়া খাওয়াইলাম, হে আওয়াজ নাই তো কীর্তন খাওয়াইছি আপনার। মারহাবা কর। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে না, ওই ফেরেশতারা যখন এই আল্লাহ কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ কয় না, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই যে এই মুহূর্তে আল্লাহ ফেরেশতারারে কি কয় জানেন? আল্লাহ ফেরেশতারা কয়, ও তোমরা যে কইছিলা মানুষ বানাইয়েন না, একটু তোমরা এই বটিবন্ধ হাই স্কুল মাঠে একটু দেখে আইছেন কি কারবার যাইতে আছে। আল্লাহ জমিন কাদা হয়ে গেছে, এখনো টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, এর ভিতর দিয়ে মানুষজন এসে দাঁড়াই গেছে। আল্লাহ কয় এই মানুষগুলোই তোমরা বানাইতে না করছিলা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি বৃষ্টি স্নাত রাতে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা যখন মাহফিলের জন্যে প্রতিকূল পরিবেশ তৈরি করে দিয়েছে, মোটেও অনুকূল পরিবেশ নয়, তারপরে ওই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে
আজকের এই মাহফিলে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আল্লামা শাহ মৌলানা মুফতি আনোয়ার হুসেন চিশতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মহাপরিচালক জামিয়া আমানিয়া আহমদপুর কাঙ্গালিয়া। আজকের মাহফিলে মাগরিবের পরে আলোচনা করেছেন হযরত মৌলানা মুফতি আতিকুল্লাহ সাহেব। আমার পূর্বে সুললিত কণ্ঠে হৃদয়ে সাড়া জাগানো কোরআন তেলাওয়াত করেছেন এবং কিছু সময়ের জন্য মানুষগুলোকে মদিনা মুনাফফারায় যিনি নিয়ে গিয়েছিলেন। আমার প্রিয় ভাই, আলেমদের প্রিয় সংগঠন, সারা বাংলাদেশ ব্যাপী আলেমদের যেই সংগঠন কাজ করছে, মজলিসুল মুফাসসিরিন, কিশোরগঞ্জ জেলার সম্মানিত সহসভাপতি, জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়ার সম্মানিত নায়েবে মুহতামিম, প্রিয় ভাই হযরত মৌলানা সফিউল্লাহ সাহেব, হযরত মৌলানা মুফতি কারি ফজলে রাব্বি বাজিতপুরি, হযরত মৌলানা মুফতি আমির হুসাইন সাহেব, প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, আমার এলাকার কৃতি সন্তান, ছোটবেলায় কি প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, আমার প্রিয় বড় ভাই, ওই সময়ের মেধাবী ছাত্র হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টির কারণে সালামের জবাব ভুলে গেছেন, হুজুরও ভুলে লাইছে, আপনারাও ভুলে লাইছেন। শফিউল্লাহ ভাই কইছে মনে মনে, মান্নান ভাই কইছে না, সারা বেড়া লাগাই লাইছে মাহফিলটারে রে। আপনি বসেন বসেন, মা আমি কই বসেন, হেতে কয় যতক্ষণ জায়গা আছে বসেন না, ভিতরে আইসা। আপনাদের যাদের সামনে জায়গা আছে, আপনাদের বাড়ি ঘর কাছেই আছে, প্রয়োজনে মাহফিলের পরে গোসল করে বাজ যাবেন গা। এই লুঙ্গি টুঙ্গি ভিজা গেলে, পাঞ্জাবি টাঞ্জাবি বইরা গেলে আবার ধুইয়া সুন্দর কইরা এই পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া বাড়িতে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আমারও তো পায়জামা ভিজে গেছে, জুতাগুলোর ভিতরে পানি ঢুকে গেছে, আমি তো অনেক দূরে যাব। তো মাশাআল্লাহ, আজকে যদি আবহাওয়াটা ভালো থাকতো, এই প্যান্ডেলে জায়গা হইতো না বইলা আল্লাহ বৃষ্টি দিয়া লোক কমাই দিছে, তো বিপদ হইতো। তো আপনার যে প্যান্ডেল করছেন, তো লোক তো এখনই তো জায়গা হচ্ছে না বৃষ্টির ভিতরে, তো বৃষ্টি না হইলে কি হইতো চিন্তা করেন, সাংঘাতিক সমস্যা ছিল। যাই হোক, আল্লাহ তো বুঝেন, আমরা যা বুঝি না সব যিনি বুঝেন তিনি কে? কথা বলবেন না? ওনারে জিজ্ঞান না, কই বলি কইতেন না, কোন না অসুবিধা কি, কে? হ্যাঁ, এটার কথাই জিজ্ঞেসলাম। হ্যাঁ, যদি সম্ভব হয় একটু বসেন। হ্যাঁ, দাঁড়াই থাকলে তো আমারও খারাপ লাগে। যদি সম্ভব যতক্ষণ হয় বসেন, এরপরে জায়গা না থাকলে তো আর কিছু করার নাই। হ্যাঁ, কাদা। আচ্ছা আচ্ছা, পাখা কি কই পাঠাইছেন? পাখান তো কই পাঠাইছেন? হ্যাঁ, গরমে ভ্যাপসা গরম, বুঝতে পারতেছেন না, আবার ভিজে গেছে গেঞ্জি টেঞ্জি। এইভাবে ধরে দেন, পেছন দিক দিয়ে দেন, বরাবর পেছনে দাঁড়ান। জি, আমাকে একটু সুযোগ দেন,
বৃষ্টিতে এসেই গেছে, আপনারাও আইসা পড়ছেন। আপনাদের দেখেন, আমার গায়ে লাগাইয়েন না, সাবধান। সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। এই যে আপনি কি করতেছেন, এটা বন্ধ করেন মোবাইল। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? এভাবে রেকর্ড করা যায় না তো। আপনি অযথা চেষ্টা করতেছেন, না মাহফিল শুনতেছেন, না কোনো কাজের কাজ হচ্ছে। দয়া করে একটু খেয়াল করে, যেহেতু কষ্ট পকেটে ঢুকান, এটা চালাকি করেন না, যেটা বলি এটা শুনেন। জি, সবাই মনোযোগের সাথে আমরা একটু শুনে, যে ছেলেটাকে হাত নামাইতে বলবেন। জি, একটু সুযোগ দেন আমাকে, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। যেহেতু বৃষ্টি বাদলার মৌসুম, এই বৃষ্টি বাদলার ভিতরে আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, এবং কেয়ামতের ময়দানে আল্লাহ যেন এই মাহফিলটাকে আপনাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ে না হবে। বন্ধুগণ, কথায় কথায় একটা মিনিট সময় আমরা নষ্ট করতে চাই না। ভাই, আমার গায়ে যেন লাগে, এইভাবে একটু দেন, বাতাস লাগুক না। এবার মনে করছে বাতাসও যেন না লাগে, তো আর আপনি বাতাস করে লাভ কি? লাগতেছে না তো, আমার গায়ে বাতাস লাগে না তো। একটু বাতাস যদি নাই লাগলো, আপনি বাতাস করে লাভ কি? হ্যাঁ, এখন লাগে। আমি তো পুরানা অভিজ্ঞ মানুষ, আগের থেকে উনি বাতাস করে। বসেন। এই উঠছেন কেন? আরে এইবার বাতাস করতে লইয়া যদি উঠলে পড়ে, নমুনা খারাপ। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদেক ভাই আন্তরিক মানুষ। আমরা সেতুইটা গেছে, তোরা কি আর বাতাস করস? বাতাস কারে কয়? আইতে আসি ফেরা পাইবি, বাতাস কারে কয়? নমুনা খারাপ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মূল কথায় চলে যাই। একটু সুযোগ দেন, এদিক সেদিক তাকাইয়েন না। এই যে ভাই, এদিক সেদিক তাকাই, গভীর মনোযোগের সাথে খরগোশের মতো। আপনাদের 3 বার বলছি, কিন্তু আমি বেয়াদবি হয়ে যাচ্ছে না এখন? একটা কথা যদি 3 বার বলার পরে আপনি এটাই করেন, এটা বেয়াদবি করেন। আমরা দেশ বন্ধ করেন মোবাইল, তারপরে আর ভাল লাগে না, বুঝছেন না? হাসি মুখেই বলছিলাম। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। জোরে বলতে হবে, আদায় করব কার? আল্লাহর। করে যাব কার? আল্লাহর। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনুন, এই দুনিয়ার ভিতর আমরা আগে মানুষ ছিলাম না। এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। এই জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ।
মেম্বার অফ পার্লামেন্ট হইল সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আহা, মাইক যেন আলাদা নয়েজটা যেন না হয়, পরে যে একটা আওয়াজ হয় এটা একটু দয়া করে একটু বন্ধ করে। এই যে কুয়াটা দিতেছে, কুয়া, এটারে বন্ধ করে। কি করবো আমি? আমার তো এটা বন্ধ করা লাগবে না, এটা আমি ওয়াশ করতে পারতেছি না। আলাদা যে একটা কুয়া দেয়, এই যে কুয়াটা, এটা বন্ধ করে। এতক্ষণ তো ভালো ছিল, আমি শুরু করছিলাম ভালো, আইসা সে আবার দিছে বাড়ি। তা আমার তো ফুজি ডে মাইকটা ভালো না হইলে আমি কথা বলবো কেমন? বাবা একটু ঠিক করে দাও, তোমার যে দুরফুজি আছে সবটা কাজে লাগাও, কুয়া যেন না দেয়, আওয়াজটা যেন গিয়ে থেমে যায়, ইকোটা বন্ধ করে দাও নাইলে। পড়েন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে যখন বানাইলেন, খুব খেয়াল করে কথা বলা লাগবে, হ্যাঁ? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা মনোযোগের সাথে কথা শুনব। এত কষ্ট করে এসেছেন, এখন যদি কেউ ঘোষণা দিত যে 500 টাকা করে টাকা দেওয়া হবে, 500 করে টাকা দেওয়া হবে, স্কুলের মাঠে আসো, অনেক লোক এখানে আসতেন না, বলতেন টাকার দরকার নেই। কিন্তু আপনারা কষ্ট করে বৃষ্টিতে ভিজে কাদায় একেবারে পা চুবিয়ে আপনারা যে এসেছেন, আমি বিশ্বাস করি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এসেছেন। ঠিক কিনা বলেন? এটা অন্তত আমি বিশ্বাস করি। সুতরাং যেহেতু এসেছেন, আমাকেও একটু সহযোগিতা করেন, মনোযোগের সাথে কটা কথা নিয়ে যান। হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার ঘাড়ে ব্যথা হয়ে যাবে একটু পরে। এই শফিউল্লাহ ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দেন, একজনে দইটা ঘুরাই দেন না, একটা বই লোকের। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এখন ওনারা আমারে দেখতে সুবিধা হয়েছে, এখন ওনারা আমার দেখতে আর ঘাড় বাঁকা করা লাগবে না ইনশাআল্লাহ। বৃষ্টি হোক, এটা তো শুরু হয়েছে যখন, আর এটারে দোয়া করে থামানোর দরকার নেই, এটা চলতে আছে, চলো। আল্লাহ যদি মনে করেন এইরকম রাইখে আমাদেরকে একটু সুযোগ করে দেবেন, আমরা সবাই মিলে একটু কথা শুনবো। আল্লাহ ইচ্ছা করলে পারেন না? কথা কয় না, পারেন না আল্লাহ? সবাই একটু কথা কইয়েন। এই যে ও কি করতেছে, একটু আমার দিকে তাকাইতে বলেন। বাবা একটু কথা বললেন সবাই, হ্যাঁ? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা তারা না কইলেও সারব। আমি কিন্তু অনেক মাহফিল ওই মঞ্চে কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের তো কইন্ডা তুলছি। এটা বোধ হয় শফিউল্লাহ ভাই জানে না বোধ হয় এই কাহিনী। হ্যাঁ, অনেক কারবার কিন্তু এই কারণ ঘটনা ঘটাই লেছি আমি। কথা বুঝছেন নি আপনি? কইতেন পারলে থাকতেন পারবেন, না হইলে হ্যাঁ বইবেন, হ্যাঁ তো কইন্ডা হ্যাঁ বয়। এটা বুঝ করে কথা কাম করে বলেন সুবহানাল্লাহ। কইছে ধরে আবার নান্না লাউন লাগে। আমিন কর। এখানে আমরাই, আমি দূরের কোনো মানুষ না, একেবারে কাছের মানুষ। এই নরসিংদীতে আমি অনেক মাহফিল করেছি। অবশ্য আমার শুরুটা হয়েছে নরসিংদীতে একটু দেরিতে, যদিও দেরিতে হয়েছে। অনেক মাহফিল গত কিছুদিন আগে আপনাদের রাস্তার ওই পাশে তুলাতলিতে করলাম, রায়পুরাতে করেছি তুলাতলি, আবার আসবো ইনশাল্লাহ হাসনাবাদ। তারপরে গত কিছুদিন আগে গাজীপুর কাপাসিয়াতে করলাম, তারপরে গাজীপুরে আরেকটা মাহফিল করলাম আপনার কি বলে ওই পার্শ্বে, একবারে পশ্চিম পার্শ্বে অনেক মাহফিল। টাঙ্গাইল রোডে গিয়ে ওখানে একটা মাহফিল করেছি। আপনাদের এলাকায় মোটামুটি আমার অনেক মাহফিল। আবার ডাঙ্গা সম্মেলনে আসবো ইনশাল্লাহ, নোয়াপুর সম্মেলনে তারিখ দেওয়া আছে। এইভাবে ঘোড়াশালে আসবো, পলাশে আসবো, অনেক জায়গায় তারিখ দেওয়া আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তাহলে আমি আপনাদের পুরাতন মানুষ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। সামনে পেছনে ডাইনে বামে যারাই আছেন, যখন আমি যেটা বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? দুই একবার না বারবার? সবাই পড়ে না আমিন। তো আল্লাহ, আমরা মানুষ তখন ছিলাম না, খুব খেয়াল করেন। তখন বানাইলো জিন, আর আগে থেকে ছিল ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই শুরু করে। আল্লাহ খুব রাগ করলেন, রাগ করে ফেরেশতা পাঠাই দিলেন, পাঠাইয়া পিটাইয়া আল্লাহর জমিনটা আল্লাহ খালি করে দিলেন। এক ফাঁকে ওই শয়তান জিনের
একটা বংশের একটা অংশ, একটা জিন টিকে গিয়েছিল, যেটা হলো আমরা যাকে এখন শয়তান বলি। এই শয়তান টিকে গিয়েছিল, ইবলিস ও টিকে গেছে, বাকি সব শেষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের দেশেও সংসদ আছে নাকি? আছে না? ও ছিল, এখন নাই আর কি। ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক কিনা কন? ঘরটা আছে, মানুষ, কথা বললেন না, ঘরটা আছে, মানুষগুলা নাই। এমনই কাজ করছে, কেউ বলা লাগে নাই যাও, হেরাই বুঝছে, থাকলে খবর আছে, নিচে নিচে চলে গেছে। একটা লোকও কিন্তু বলে নাই যে তোমরা দেশ ছেড়ে চলে যাও, কিন্তু ইচ্ছা মতো নিজেরাই চলে গেছে, কর্মের ফল। ঠিক কিনা বলেন? জিনদেরকে যখন খালি হয়ে গেল, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তো ওরা ফেরেশতারা বলতেছে, মাওলা ও রব্বে করিম, আপনি কেন রেখেছেন আমাদেরকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে আলোচনাটা করেছেন, আমরা নরসিংদীর মানুষগুলো যেন জানতে পারি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে ১,৫০০ বছর আগে নবীজির কাছে আবার পাঠিয়ে কোট করে দিয়েছেন, আজকে হাই স্কুল ময়দানের মানুষগুলো আমরাও যেন জানতে পারি। সেদিন আলোচনাটা কি হয়েছিল? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে জিনুর রহমান জিনুর রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয়ের আগে জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, মারামারি করবে, ক্ষমতা পাইলে ছাড়তে চাইবে না, ক্ষমতা যাওয়ার পরে আবার পালাই যাবে। মানুষ বানাবেন, ঝগড়া বিবাদ করবে, একজন আরেকজনের জমিন দখল দিয়ে ফেলবে, সারাদিন কষ্ট করে মানুষগুলো যাই কামাই করবে, ওখানে সাদা বাজরা সাদা নেওয়ার জন্য দাঁড়াই থাকবে। ঠিক না? মানুষ বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা আপনার তাসবিহ তাহলিল জিকির আজকারের জন্য আমরাই কি যথেষ্ট না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা মানলেন না, তাদের কথা শুনলেন না। বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয়? হ্যাঁ, এই ছেলে, এই বসো, এদিকে আসো। আরে যেহেন তুলতে গেছো হ্যাঁ নয়, তে মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না, ভাড়া সিফা দিয়া বইয়া থাক। তুই নমুনাটা দেখতাছ, তা কি যে কি আছে, একটা আওয়াজ করে কইয়া। হ্যাঁ, খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, খাওয়াইনা যদি দুর্বল হয় শাহিদারি কিন্তু রাগ হয়। আপনি 50 জনকে শাহিদারি করতে আসেন, প্রথম জারি দিয়া গেছেন, হেতে যা দিয়া গেছিলেন এই দিয়ে তেলে আরে সারে খাইতে পারে না। হ্যাঁ বেড়া আবার ফিরাই সেটা দেখে যেতে দিলে আরে উঠ বেড়া খাইতে পারছ বইয়া রইছ। হেন এটা স্বাভাবিক জিনিস। তা আমি যেই দিয়ে দিমু আপনার টান দিয়ে আমার কথা বার করিয়া একবারে লগে লগে ঢুক গিল্লা লাইবেন, ওনার মতো নিচের দিকে চাইয়া তাহনের কোনো দরকার নেই। আমিন কর। আমি আমার এই একটা রোগ, আমি এটা লেগে ডাক্তারও দেখাইছি, যে মানুষের কথা না কইলে আমার দিকে চাইয়া না থাকলে আমার দিকে মন খারাপ হইয়া যায়,
ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না, এটা আপনার লগে যাইব। এটা রোগ ভালো হইন না, রোগ না, সেটা আপনারা আমার একটু সহজে, আপনারাই আমার চিকিৎসা। আপনারা যদি খাওয়ান নন, শাহিদারটা খারাপ না, একটু ধৈর্য ধরে বন, আইতে আসছে। সুবহানাল্লাহ কয় না রে? আরে জুড়ে কো সুবহানাল্লাহ। সব মরহুম মরহুম ফলাফল এই সামনে দিয়ে বুঝুক করতে তোরা ফলাফান বেড়া আওয়াজ দিবি যেন সামিয়ানা বেড়ে আমার দিদি সেরেট করে সিরিয়াস গায় কি তো হইছে মরহুম তে লড়ে ওনা সরে ওনা তোরেই বসে এই কারবার ভরে দিয়া কেমনে যাইব আল্লাহ জানে। আমিন কর, জোরে কর। মাশাআল্লাহ মোটামুটি হইতে আছে। আপনিও কইয়া আপনারা খাওয়াই আনলা, এবারে যেন জুড়ে কইতে পারে লোকে বয়া খাওয়াইলাম, হে আওয়াজ নাই তো কীর্তন খাওয়াইছি আপনারা, মারহাবা কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে না, ওই ফেরেশতারা যখন এই আল্লাহ কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ কয় না, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই যে এই মুহূর্তে আল্লাহ ফেরেশতারারে কি কয় জানেন? আল্লাহ ফেরেশতারা কয়, ও তোমরা যে কইছিলা মানুষ বানাইয়েন না, একটু তোমরা এই বটিবন হাই স্কুল মাঠে একটু দেখিয়া ইউছেন কি কারবার যাইতে আছে। আল্লাহ জমিন কাদা হয়ে গেছে, এখনো টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, এর ভিতর দিয়ে মানুষজন এসে দাঁড়াই গেছে। আল্লাহ কয় এই মানুষগুলোই তোমরা বানাইতে না করছিলা। সুবহানাল্লাহ বলবেন না? দেখো কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই, কোনো টাকা পয়সার লেনদেন নাই। এই মানুষগুলো কোরআনের মহব্বতে দিন আলোচনা শোনার জন্যে সবাই কেমনে দৌড়ে দৌড়ে আরামের ঘুম হারাম করে দিয়ে কেমনে দেখো বৃষ্টির ভিতরে কাদা মারাইয়া চলে আসছে। তোমরা এই মানুষগুলোই তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি আর হেয়া হল আছে ব্যাকল কোনো মতে, আমরা তো এই কি কয় আমরা যেমনে বানাইছেন এমনি ফুইরা থাই, মনে যাইছে তা কইছি, আপনার দরকার নাই, মানুষ বানাইছেন ভালোই করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই মানুষগুলোই যখন সুদ খায়, এই মানুষগুলোই যখন ঘুষ খায়, এই মানুষগুলোই যখন অপরের জমিন দখল দেয়, এই মানুষগুলোই স্ট্যান্ডে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন সাদাবাজি করে, এই মানুষগুলোই যখন ভোটের বাক্স লইয়া দৌড় দেয়, তখন আবার ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়া কয়, তখন আবার ফেরেশতারা আমরা ডাক দিয়া এই যে ভোটের বাক্স লইয়া দৌড় দেয় হুন্না তারা সকলে ঠিক কয়, এই ঠিক কি আছে নিয়ম সান্দিনা। আমি গত কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম, তা আমি কইছি যে ফেরেশতারা কইছে আল্লাহ মানুষ বানাইয়েন না, তারা ভোটের বাক্স লইয়া উঠা দেয় দৌড়। কয়েকজনে দাঁড়িয়ে হুজুর ফাওয়াজ করেন না, তখন আর দৌড়াদৌড়ি নাই। ওই আওয়ামী লীগের আমরে কইসলাম আর কি। তা আমি কই কি এই দৌড়াদৌড়ি নাই কেড়ে, সকলে চুপ করে রয়েছে, দুই বেড়া দাঁড়াইছে। আমি কই ও আমি দি কই বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই কেড়ে। বুড়া বেড়া আইস দিয়া কয় হুজুর বুড়ের বাক্স লইয়া দৌড় দিবি, তো বুড়ে দৌড়াই কারবার দোষ এটালাই আগের রাইতে, না হইলে আমি তুমি দামি মামি খালু হকতে মিল্লা তারা। সুতরাং দৌড়াদৌড়ির আর দরকার নাই, এমনি এমনি কারবার শেষ। আসলেও দোষ ঠিক কিনা? কত আদর করে আল্লাহ মানুষ বানাইলো, আর আমরা কি শুরু করলাম? চিন্তা করে দেখেন, নিজেরটা নিজে হিসাব মিলান, দেখবেন জবাব পেয়ে যাবেন আপনি। আল্লাহ বানাইলো কি আর আমরা হইলাম কি? এ ব্যাপারে কথা আসতেছেন সব। মুসলমান মন দিয়ে শুনুক, আবার মানুষ বানানো হয়ে গেল, গভীর মনোযোগ। মানুষ বানানোর পরে হয়ে গেল জাত তিনটা। আগেই ছিল ফেরেশতা, ধ্বংস হয়ে গেল জিন, একজন বেঁচে গেল, আবার হইল মানুষ। তাইলে জাত হয়ে গেছে কয়টা? তিনটা, জিন ফেরেশতা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা একটা ক্লাসে খুব খেয়াল করে কথা কয়ে, আপনি রোমানটা খুললা গরম লাগবে, রাখেন সামনে রাখেন। একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, তাদের রোল নাম্বার এক কি 3 জনের হয় না একজনের হয়? কথা কইলে আপনিও শুই না মজা পাবেন, আমিও বইলে মজা পাবো। মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, লেন দেন। আমি কথা দেব, আপনি সুবহানাল্লাহ দেবেন। সুবহানাল্লাহ কয় না? আমরা সবাই মিলে আমরা সুন্দর করে আনন্দ ঘন পরিবেশে আমরা দ্বীনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। তো এখন জাত হইছে কয়টা? কথা কয় না? একটা হইল জিন,